একাধিক দাবি দেওয়া নিয়ে কৃষকদের সংসদ অভিযান। হরিয়ানার শম্ভু সীমানায় পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা কৃষকদের মিছিলে চলল কাঁদানে গ্যাস, বন্ধ ইন্টারনেট। অশান্তির আশঙ্কায় শুক্রবার সকাল থেকে রাজ্যের স্পর্শকাতর এলাকাগুলিতে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দিয়েছে প্রশাসন। একসঙ্গে একাধিক মেসেজ পাঠানোর উপরেও নিষেধাজ্ঞা জারি প্রশাসনের। ফের সংসদ অভিযান কৃষকদের। চলতি সপ্তাহে দ্বিতীয়বার পথে নামল কৃষকরা। শুক্রবার পাঞ্জাব এবং হরিয়ানার কৃষকদের একাংশের সংসদ অভিযান ছিল, কিন্তু হরিয়ানার শম্ভু সীমানায় আটকে দেওয়া হলো কৃষক সংগঠনের সেই মিছিল। পুলিশ জানিয়ে দিয়েছে আর এগোতে দেওয়া যাবে না। অশান্তির আশঙ্কায় নিরাপত্তা আঁটোসাঁটো করা হয়। আম্বালায় বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট পরিষেবা। কৃষক সংগঠন সংযুক্ত কিষাণ মোর্চার ডাকে সাড়া দিয়ে হরিয়ানার আম্বালায় আজ শুক্রবার জড়ো হয়েছিলেন কৃষকরা। আর সেখান থেকে দুপুর 1টায় দিল্লির উদ্দেশ্যে হেঁটে মিছিল করে রওনা দেন তারা, কিন্তু শম্ভু সীমানায় পৌঁছাতে তাদেরকে আটকে দেওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে কৃষকদের আর এগোনোর অনুমতি নেই। অশান্তির আশঙ্কায় হরিয়ানার আম্বালায় ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার 163 ধারা জারি করা হয়েছে। ফলে একসঙ্গে 5 জনের বেশি জমায়েত করতেও পারবেন না। কৃষকদের এই অভিযান আটকাতে তৎপর রয়েছে পুলিশও। ইতিমধ্যে 44 নম্বর জাতীয় সড়ক বহু স্তরের নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয়েছে। ব্যারিকেড দিয়ে আটকানো হয়েছে জাতীয় সড়ক। অশান্তির আশঙ্কায় শুক্রবার সকাল থেকে স্পর্শকাতর এলাকাগুলিতে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দিয়েছে সেখানকার প্রশাসন। শুধু তাই নয়, একসঙ্গে একাধিক মেসেজ পাঠানোর উপরেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আগামী 9 ডিসেম্বর পর্যন্ত এই নির্দেশ বহাল থাকবে বলে প্রশাসন সূত্রে খবর। কৃষকদের এই দিল্লি অভিযানের মধ্যে কেন্দ্রীয় কৃষি প্রতিমন্ত্রীর বার্তা যে সরকার আলোচনা করতে রাজি। শুধু হরিয়ানা নয়, পাঞ্জাব থেকেও মিছিল যাবে দিল্লিতে। এই কর্মসূচির কথা মাথায় রেখে গতকাল বৃহস্পতিবার রাত থেকেই দিল্লি, পাঞ্জাব এবং দিল্লি হরিয়ানা সীমানায় নিরাপত্তা আঁটোসাঁটো করা হয়েছে। ফসলের ন্যূনতম সহায়ক মূল্য, কৃষি ঋণ মকুব, পেনশনের ব্যবস্থা এবং বিদ্যুতের বিল না বাড়ানোর মতো বেশ কয়েকটি দাবিতে দিল্লি অভিযানের ডাক দিয়েছে পাঞ্জাব এবং হরিয়ানার কৃষক সংগঠনগুলি। গত 13 ফেব্রুয়ারি থেকে দিল্লি লাগোয়া পাঞ্জাব এবং হরিয়ানা সীমানায় অবস্থান করছেন কৃষকদের একাংশ। সংবাদ এই পর্যন্তই। ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে, সাথে থাকুন। ধন্যবাদ।